This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হবে আনন্দপুরের দিকে। আনন্দপুরে গুদামের সামনে বিজেপি তৃণমূল হাতাহাতি, দমকল মন্ত্রী সুজিত বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ। দেখাবো আপনাদের সেই ছবিটা। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 32 ঘন্টা পর যখন দমকল মন্ত্রী সেখানে পৌঁছেছেন তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। শান্ত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, শান্তর কাছে চলে যাবো। শান্ত, দুর্ঘটনার আগুন লেগে যাওয়ার 32 ঘন্টা পর সেখানে পৌঁছেছেন দমকল মন্ত্রী এবং পৌঁছানোর পরেই তাকে এই ক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে। একদমই, দেখো 32 ঘন্টা পর দমকল মন্ত্রী সুজিত বসু এসেছেন এবং সুজিত বসু কিন্তু গোটা এলাকা তিনি পরিদর্শন করেন। পরিদর্শন করে যখন এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছেন তখন ময়নার বিধায়ক অশোক দিন্দা ছিলেন এবং বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন। তখন তারা সুজিত বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। এবং যখন এই স্লোগান চরম মাত্রায় পৌঁছায় এবং উত্তেজনা চরম মাত্রায় পৌঁছায় তখনই এই এলাকার তৃণমূল কর্মীরা হাজির হন। তারা কিন্তু জয় বাংলা স্লোগান পাল্টা দিতে থাকেন অশোক দিন্দাকে লক্ষ্য করে। এবং দুপক্ষের মধ্যে যখন স্লোগান যুদ্ধ চলছে তখন কিন্তু ইতিমধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, মারপিট শুরু হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দুপক্ষকে আলাদা করার চেষ্টা করলেও তারা পারছিল না। দীর্ঘক্ষণ একে অপরকে ঘিরে পাল্টা স্লোগান চলতে থাকে। অশোক দিন্দাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সুজিত বসু তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলে গাড়িতে উঠে পড়েন, কিন্তু তখনও তাদের মধ্যে স্লোগান যুদ্ধ চলছে। এমনকি হাতাহাতি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিজেপি কর্মীরা সংখ্যা কম থাকায় তাদেরকে রীতিমতো ধাক্কা দিতে দিতে তাদেরকে এলাকা ছাড়া করে তৃণমূল কর্মীরা, এমনই দাবি করছে বিজেপির বিধায়ক অশোক দিন্দা। যদি অশোক দিন্দা নিজে তাকে তার কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যান, তবে দুপক্ষের হাতাহাতিতে কিন্তু দীর্ঘক্ষণ পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে তৃণমূল কর্মীরা অভিযোগ করেছেন যে সুজিত বসু যেখানে দমকল মন্ত্রী তাকে ঘিরে কেন স্লোগান হবে, যেখানে তিনি দেখতে এসেছেন পরিস্থিতি। বিজেপি এবার তরফে অভিযোগ করা হচ্ছে যে এখানে রাজনীতি নয়, এতক্ষণ পর কেন তিনি এলেন। এই সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে। আপাতত পরিস্থিতি শান্ত। নরেন্দ্রপুর থানার পুলিশ এসেছে, বিশাল পুলিশ বাহিনী এসেছে, তারা দুপক্ষকে দুদিকে আলাদা করে নিয়ে গিয়েছে। একেবারে শান্ত। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বিজেপির কর্মী সমর্থকেরা তারা দমকল মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং 32 ঘন্টা পর যখন দমকল মন্ত্রী সেখানে পৌঁছন সেই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েন তারা। আর অপরদিকে দেখুন বিজেপি এবং তৃণমূলের যারা সমর্থকেরা তারা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে। সেই দুটো ছবি দেখাচ্ছি। অশোক দিন্দা যখন পৌঁছে গিয়েছিলেন ঠিক তখনই তাকে ঘিরেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং সেই ঘটনায় সেইখানে গুদামের বাইরে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপি এবং তৃণমূল সমর্থকেরা। যখন দমকল মন্ত্রী সেখানে পৌঁছে যান তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির সমর্থকেরা। দেখুন সেই ছবি। আরে তোমরা আসার আগে তো আমরা স্লোগান দিচ্ছি, তোমরা আসার আগে গেলাম। অগ্নিকাণ্ডের 32 ঘন্টা পার হয়ে গেল। মৃত্যুপুরী আনন্দপুরে তারপরে পৌঁছলেন গিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকা যে কার্যত যৌতুগৃহের রূপ নিয়েছিল তা মানলেন তিনি। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা তদন্ত হবে জানালেন সুজিত বসু। ফায়ার অডিট না হয়ে থাকলে কড়া পদক্ষেপ করা হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দমকল মন্ত্রী। এলাকার অন্য গোদামগুলিতে দ্রুত ফায়ার অডিটের নির্দেশ দিয়েছেন তিনি। এই জায়গাটা একটা যৌতুগৃহের মতো আমরা যা দেখলাম, যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে
কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল, তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে। একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিন। ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে, সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে, যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সব কিছু ব্যবস্থা নেওয়া হবে। যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে। গতকালকের পর আজও আনন্দপুরের ঘটনাস্থলে অশোক দিন্দা। জলাভূমির উপর বেআইনিভাবে গোডাউন তৈরি হয়েছে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। এই চত্বরে এই এলাকাতে ভেড়ি ছিল, এরা ভেড়িতে মাছের চাষ হতো। এখন এখানে বড় বড় কলকারখানা, এত বড় ফ্যাক্টরি কি করে হলো? এ শুধু একটা দুটা নয়, বহু ফ্যাক্টরি, লাইন বাই লাইন। এগুলো সব টিএমসিকে পয়সা দিয়ে মাটি ভরিয়ে এগুলোকে পারমিশন নিয়ে ইললিগেলি এই কারখানাগুলো তৈরি হয়েছে। আমি জানি না এই সরকারের কাছে কত বড় টেকনোলজি আছে। এরা জাস্ট এদের তো ডাক্তারদের মানে কি বলবো, আর এরা আইডেন্টিফাই করবে কিভাবে, বোন টেস্ট করে, ডিএনএ টেস্ট করে, এগুলো বলছে করে নাকি রাতারাতি 2-3 দিনের মধ্যে দিয়ে দেবে। আমি জানি না এটা কীভাবে পসিবল। যা হবার হয়েছে, যাদের চলে গেছে, কিন্তু তারা ফ্যামিলি যাতে ক্ষতিপূরণ পায় এবং তাদের ফ্যামিলির একজন যেন চাকরি পায়, এই সরকারের আবেদন থাকবে। সেই কারণে আমরা এটাতে একদম লেগে আছি, যাতে ফ্যামিলিদের পাশে আছি। আনন্দপুর অগ্নিকাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি দমকলের ডিজির। কোন রকম দমকলের অনুমোদন ছিল না, নজরদারির অভাব ছিল, মানলেন দমকলের ডিজি রণবীর কুমার। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট অব্দি থেকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে, যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। আগে থেকে কোনো নজরদারি করা যায় না? করা যায় না বলার ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। ডিপার্টমেন্টাল ল্যাবস কেন হতে পারে না স্যার? আপনি সব কিছু সব যদি করেই নি উঠতে পারতো তো সমস্যাই থাকতো না। তার মানে সমস্যা থাকবে আপনি আছে বলছেন? আছে সমস্যা আছে, তার সমাধান জন্য চেষ্টা করতে হবে। এফআইআর কি এগেইনস্ট আননোন পারসন করবেন না একেবারে নাম ধরে এই গোডাউনগুলো যাদের? পুরো ব্যাপারটা দেখে নি তারপরে তো বলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিশ্চিত তौर पे যারা ওনার আছেন তারাই হবে।